হাই বন্ধুরা, কেমন আছে সবাই? ইলেকট্রিক কেটলি যখন অন করা হচ্ছে তখন কিন্তু কেটলিটা অন হচ্ছে না। এই দেখুন, ফার্স্টে এখানে বসি, দেখেন ইন্ডিকেটরটা কিন্তু জ্বলছে। অন হলে তো ইন্ডিকেটরটা জ্বলে, বা সুইচটা এখানেও কোনো কাজ হচ্ছে না। দেখুন, সকেটটা চেক করে নেব। সুইচ ল্যাম্প দিয়ে আমরা ফার্স্টে চেক করে নেব। দেখুন, এটা কিন্তু ঠিক আছে। এই থার্মোস্ট্যাটটা চেক করতে হবে। ফার্স্টে এই লিডটা দিতে হবে, দুটো লিড। এই থার্মোস্ট্যাটের যে সুইচটা আছে এখানে, এই সুইচটা আমরা দেখব এবার। দেখুন, থার্মোস্ট্যাটের যে সুইচটা ছিল, সুইচটা কিন্তু খোলা হয়ে গেছে। এখানে কানেকশানে দেখুন পুড়ে গেছে। তো আমরা খুলে ডাইরেক্ট করে দেখব যে ভালো আছে কিনা। দেখুন, লাইন কিন্তু আসছে না। এবার আমরা ভিতরটা খুলে থার্মোস্ট্যাটটা দেখব, থার্মোস্ট্যাটের প্রবলেম হচ্ছে কিনা। সিরিজ ল্যাম্প দিয়ে চেক করতে হবে যে কিসের প্রবলেম হচ্ছে। এখানে লেখা আছে, দেখুন এখানে লেখা আছে এল লেখা আছে, এন লেখা আছে। এন ফর নিউট্রাল আর এল ফর লাইন। ঠিক আছে, আমরা এটাতে যেহেতু সুইচে তার গেছে, দেখুন এটা সুইচে গেছে। দেখুন, থার্মোস্ট্যাটের যে কানেকশানগুলো ছিল সেই কানেকশানগুলো কিন্তু আমরা ফার্স্টে খুলে দিচ্ছি। দেওয়ার পরে আমরা থার্মোস্ট্যাটটা খুলে নেওয়ার পরে চেক করে দেখব, যদি ভালো থাকে তাহলে লাগিয়ে দেবো, আর যদি প্রবলেম হয় থার্মোস্ট্যাটে তাহলে কিন্তু আমরা নতুন চেঞ্জ করব। তা আমাদের কানেকশান কিন্তু খোলা হয়ে গেছে। এবারে থার্মোস্ট্যাটের যে তিনটে নাট থাকে, ছোট ছোট নাট, এই নাটগুলো কিন্তু প্লাস দিয়ে খুলে দিতে হবে। তা চলুন আমরা থার্মোস্ট্যাটটা খুলে দিই, দেওয়ার পরে কিন্তু আমরা চেক করব। এবার আমরা পুরাতন যে থার্মোস্ট্যাটটা ছিল সেটা চেক করছি। দেখুন, সেটাতে কিন্তু লাইন আসছে না, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবার আমরা নতুন যে থার্মোস্ট্যাটটা, এই দেখুন নতুনটা আমরা চেক করছি, দুটোই কিন্তু লাইন আসছে। দেখছেন, ও পুরাতনটা আমাদের চেঞ্জ করতে হবে। তাই নতুন যে থার্মোস্ট্যাটটা আছে এটাকে লাগিয়ে দেবো। আমাদের থার্মোস্ট্যাট কিন্তু লাগানো হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু পজিটিভ আর এটা কিন্তু নেগেটিভ। এল লেখা আছে আর এন লেখা আছে। এই দেখুন, পুরাতনটাই কিন্তু লেখা ছিল এন আর এল। সুইচের যে কানেকশানটা ছিল সেই কানেকশানটা আমরা থার্মোস্ট্যাটে দিয়ে দিয়েছি। আর ওপাশে দেখুন আমরা নিউট্রালের যে কানেকশানটা আছে কানেকশানটা দিয়ে দিই। আমরা সিরিজ ল্যাম্প দিয়ে দেখে নেব যে থার্মোস্ট্যাটটা কাজ করছে কিনা, হিটারটা গরম হচ্ছে কিনা। দেখুন, হিটারটা কিন্তু সঙ্গে সঙ্গে গরম হচ্ছে, আর আমাদের থার্মোস্ট্যাটটাও কিন্তু কাজ হচ্ছে। আমরা থার্মোস্ট্যাটের যে কভারটা আছে ফিটিং করে নিই, নেওয়ার পরে কিন্তু আমরা বসিয়ে দেখব যে গরম হচ্ছে কিনা। এবার আমরা কেটলিটা দেখব যে গরম হচ্ছে কিনা। তো আমরা প্লাগটা লাগিয়ে দিয়েছি প্যারালালে। তো দেখুন, এই যে ভালোভাবে দেখতে পাবেন ইন্ডিকেটরটা, দেখেছেন ইন্ডিকেটরটা কিন্তু জ্বলছে। আমাদের কেটলিটার থার্মোস্ট্যাট প্রবলেম ছিল, আমরা লাগিয়ে দিয়েছি। এবার আমরা সুইচের যে তারটা কেটে দিয়েছিলাম সোল্ডারিং করে লাগিয়ে দেবো। তার আগে আমরা সুইচটা খুলে নিয়ে সোল্ডারিং করতে হবে। তো চলুন আমরা সোল্ডারিং করে নিই। আমাদের কিন্তু সোল্ডারিং করে ফিটিং করে দিয়েছি। দেখুন, সুইচটা অফ অন করলে কিন্তু অফ অন হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম নিত্য নতুন ইলেকট্রিকের ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। যদি আপনি শিখতে চান বা কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। বাড়িতে কোনো ছোটোখাটো ইলেকট্রিকের জিনিস রিপেয়ারিংয়ের জন্য দোকান নিয়ে গেলে কিন্তু অনেক টাকা বিল করে দেয়। এরকম ভিডিও যদি আপনি দেখে থাকেন অবশ্যই বাড়িতে বসেই আপনি রিপেয়ারিং করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকবেন।